পুরুষ মানুষ তার নিজের ভুল বুঝতে বুঝতে একদম শেষ পর্যায়ে গিয়ে বোঝে যখন দেখে তার এইগুলো থাকে না ওইগুলো থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? আই হোপ বেটার আছেন। ইটস মি। আচ্ছা, আজকে আমার অনেক বেশি ভুনা খিচুড়ি খাইতে মনে চাইছিল, আর আমার ঘরের মধ্যে মাত্র 500 টাকাই ছিল। অবশ্য চাল বা মশলা সব কিছু ছিল, যার জাস্ট চিকেনটা আনার দরকার ছিল। দেন আমি সকাল সকাল নিচে নেমে গেছি বাসার। আর বাসার নিচে সব সময় লালুটা একদম এখানেই শুয়ে থাকে। ওরা উঠাইলেও উঠবে না, ডাকলেও উঠবে না। ও আরেকটা আছে, ওটা এখন নাই, জাস্ট এটাই শুয়ে আছে। দেন আমি পাশের দোকানে চলে গেলাম। এই মুরগিটা দেখেন বের হয়ে যাইতেছিল। এটা মনে হয় মুরগি না মোরগ, মানে ছেলে মুরগি। যাই যাই হোক, পরে এখান থেকে আমি চিকেন নিয়ে আসলাম। বাট চিকেনের এত পরিমাণে আজকে দাম নিল, একদম মানে কি বলবো। আমি 2 দিন আগে চিকেন নিয়ে আসছি, তখন চিকেনের দাম অনেকটাই কম ছিল। বাট আজকে চিকেন নিয়ে আসলাম কেজি প্রতি 50 টাকা করে বাড়তি। কেমনে কীভাবে সম্ভব আমি বলতে পারবো না। আর ব্রয়লার মুরগি ছাড়া তো আচ্ছা ভুনা খিচুড়ি ভালো লাগবে না, এই জন্য ব্রয়লারটাই নিয়ে আসছিলাম। দেন কাটাকাটি শুরু করতেছিলাম। যাই হোক, আমার কাছে গরুর মাংস মোটেও ভালো লাগে না। আমি গরুর মাংসটা পছন্দ করি না, আর গরুর মাংস অ্যালার্জি। তো আমি অলওয়েজ ব্রয়লার মুরগিটাই খাই, ব্রয়লার মুরগিটাই পছন্দ করি। দেশি মুরগি বা হাঁস তেমন খাওয়া হয় না, তারপর আমার বেশি একটা ভালোও লাগে না। দেন আমি কাটাকাটি করতেছিলাম আর ভাবতেছিলাম যে আমরা মানুষে কীভাবে আরেকটা প্রাণী খাই। তো যাই হোক, আমার খুব বেশি বিরক্ত লাগতেছিল, কারণ আমার এই বড়িটা দিয়ে কোনো কিছু কাটাকাটি করা যায় না, একদম পরিমাণে ধার নাই। মানে দেখতেছেন তো, যতবার আমি মানে কাজ করতে যাচ্ছি ওইটা পিছলায় পিছনে চলে যাচ্ছে। কি একটা বিরক্তকর! ঢাকা শহরে যারা একা একা থাকে তারাই জানে এই প্রবলেমটা, মানে কতটা প্রবলেম নিয়ে বেঁচে থাকতে হয়। যাই হোক, সো ফাইনালি আমি রান্নাটা বসাই দিছি।